রেসিপিটি পাঞ্জাবি স্টাইলে রাজমা মশলা কিন্তু আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখে নিন রেসিপিটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রান্নাটি অবশ্যই বাড়িতে করে দেখবেন। প্রথমে আমি এখানে 2 কাপ রাজমা গরম জলে ভিজিয়ে রেখে 10টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তারপরে আমি কিন্তু 3টে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, পাপড়িগুলো ছেড়ে দিয়েছে। এবার কিছু মশলা আমি এখানে অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটার সাথে কষে নেবো মশলাগুলো। এবার কিছু মশলা আমি কিন্তু বেটে নেবো। 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 10টা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, পরিমাণ মতো আদা, একটা গোটা সমস্ত রসুনের কোয়া আর 1/2 কাপ দই দিয়ে আমি কিন্তু এটাকে বেটে নেব। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওই বাটা মশলাটাও ঢেলে দেবো, যেটা আমি এতক্ষণ বাটলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে মশলা। মশলা কষানোর সময় দিয়ে দেবো 2 টেবিল চামচ মাখন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়ি। এরপর দিয়ে দেবো 1/2 কাপ জল, ওই মশলা ধুয়ে দিয়ে দিলাম। এরপর যে জলে রাজমাটা সেদ্ধ করবেন সেই জলটা রেখে দেবেন, সেই সমেতই ঢেলে দেবেন। রাজমাটা ঢেলে দিলাম, আর কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে আমি হতে দেবো 15 থেকে 20 মিনিট। 1 চামচ চিনি দেবো স্বাদের জন্য, আর 1 চামচ লবণও দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার 15 মিনিট পর একটু ফুটে উঠলে 2 চামচ কাসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট হালকা আঁচে এটাকে হতে দেবো, কারণ একটু মাখা মাখা হবে। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন রাজমাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। নুন আর চিনিটা একটু স্বাদ অনুসারে নিজেরা একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু রাজমা মশলা রেডি হয়ে যাবে। আর রাজমাটা তো আগে থেকেই সিদ্ধ করা। দেখুন একদম পাঞ্জাবি স্টাইলে রাজমা মশলা রেডি হয়ে গেছে প্রায়। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ মাখা মাখাও হয়ে এসছে। এবার আমি কিন্তু প্লেটে সার্ভ করে দেবো। ব্যাস, রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ভীষণ ভালো টেস্ট হয় এইভাবে যদি একবার রান্না করে দেখেন। এটা কিন্তু চাওয়ালের সাথেও ভীষণ ভালো লাগবে। এই রাজমা বানানো আমি অমৃতসর থেকে শিখেছি। এইভাবে রাজমা বানানোর লাগে টেস্ট খুব সুন্দর আসে। এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান।